টকশোতে বসে আমার নেতাকে গালি দিবেন, আমার দলের আমিরকে গালি দিবেন, আমার পিসাবকে গালি দিবেন, ধৈর্য ধরবো, চুপ থাকবো। টকশোতে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের দিকে একটা কথা বলবেন, বাংলাদেশের জিহ্বা ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আপনি আমাকে গালি দিবেন, সহ্য করব, আমার বাপকে গালি দিবেন, সহ্য করব, আমার পীরকে গালি দিবেন, সহ্য করব, আমার নেতাকে গালি দিবেন, সহ্য করব, আমার দলকে গালি দিবেন, সহ্য করব, আমার ইমামকে গালি দিবেন, সহ্য করব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমাম, আমাদের নবী আমাদের ইমান, আমার নবীর ভালোবাসা আমাদের ইমান। আমার নবীকে গালি দিবেন আপনাকে আমরা চেটের মূল্য দেব না। মহাসম্মেলনের এই পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাকরীর পেশ করবেন মুফতি রাজাউল করিম আবরার, মুফতি রাজাউল করিম আবরার, মুহাদ্দিস, জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি। আমি হযরতকে তেনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সবাই একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। হেফাজতে ইসলাম এই নামটা আমাদের আবেগের সাথে জড়িয়ে আছে। যারা বাংলাদেশ থেকে হেফাজতে ইসলামকে সরিয়ে দিতে চেয়েছিলেন এবং ঢাকায় দম্ভ ভরে বলেছিলেন এক রাত্রে শেষ করে দিব, হেফাজতে ইসলাম বাংলাদেশে আছে, তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে সবাই ভারতে পলায়ন করেছে। এখান থেকে স্পষ্ট মেসেজ, বাংলাদেশে ইসলামের শিকড় অনেক গভীরে এবং এই ভূমিতে ইসলামের রক্ষণাবেক্ষণের জন্য আপনি ব্রিটিশ পূর্ব যুগে যান, ব্রিটিশের আমল দেখেন, পাকিস্তানি আমল দেখেন, বাংলাদেশ আমল দেখেন, সব যুগেই ইসলামের রক্ষণাবেক্ষণের জন্য মুসলমানরা অকাতরে রক্ত বিলিয়ে দিয়েছে। আর যেই ভূমিতে ইসলামের জন্য, শানের ইসালতের জন্য মুমিনগণ রক্ত জমিনে ঢেলে দিয়েছে, ওই জমিন থেকে ইসলামের শিকড় যারা টান দিয়ে তুলতে চাইবেন, আপনাদের শিকড় ভেঙ্গে খান খান হয়ে যাবে। ইসলাম ছিল আছে থাকবে ইনশাআল্লাহ, ইসলাম ছিল আছে থাকবে ইনশাআল্লাহ। দেখেন আমাদের ইমানের দুইটা পার্ট। ইমান তো বিশ্বাসের নাম। ইমান কার নাম? বিশ্বাস। আমাদের পরিচয় আমরা মুসলিম। একটু কথা বলবেন আমার সাথে। আমাদের পরিচয় আমরা, বলেন না, আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের হিন্দুদের পূজা হচ্ছে আমাদের পাশে, তাদের পরিচয় তারা হিন্দু। আবার ডিসেম্বরে দেখবেন খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করে, বড়দিন পালন করে, তাদের পরিচয় তারা খ্রিস্টান। প্রশ্ন হলো, কারো কপালে লেখা নাই অমুক মুসলিম, কারো কপালে লেখা নাই অমুক হিন্দু, কারো কপালে লেখা নাই অমুক বৌদ্ধ। তাহলে মানুষের তো আমারও হাত আছে তাদেরও আছে, আমারও পা আছে তাদেরও আছে, আমারও চোখ আছে তাদেরও আছে, আমার কথা বলতে জিহ্বা লাগে তাদেরও লাগে, আমার খেতে মুখ লাগে তাদেরও লাগে, আমার দেখতে চোখ লাগে তাদেরও লাগে, আমার শুনতে কান লাগে তাদেরও লাগে, আমার ঘ্রাণ নিতে নাক লাগে তাদেরও লাগে, আমার হাঁটতে পা লাগে, আমার ধরতে হাত লাগে, সব কিছু তাদেরও লাগে, সব দিক থেকে সমান। তাহলে প্রশ্ন হলো পরিচয়ের ভিন্নতা কেন হলো, যে অমুক মুসলিম, অমুক এটা, অমুক সেটা, সমুক সেটা? উত্তর হলো এই পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে। বলেন, পরিচয়ের ভিন্নতা হয়েছে কিসের ভিন্নতার কারণে? আমাদের পরিচয় আমরা মুসলিম, বলেন আমাদের পরিচয় আমরা, বলেন আমাদের পরিচয় আমরা মুসলিম। ইসলাম পরিচয় ধারণ করতে হলে প্রথম মোটা দাগে দুইটা আকীদা লাগে। একটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। আমরা দুই খোদা বিশ্বাস করি না, আমরা তিন খোদা বিশ্বাস করি না, আমরা চার খোদা বিশ্বাস করি না, আমরা একত্ববাদী, আমরা দ্বিত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা বহুত্ববাদীও না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ, আমাদের রব একমাত্র, বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। এজন্য কালিমা তাইয়্যিবায় দেখবেন দুইটা পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদায় দেখবেন দুইটা পার্ট, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ তাওহীদ, সাথে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রিসালাত।
এখন আপনি যদি মুমিন হতে হয়, আপনি যদি ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে হয়, আপনি যদি মুসলিমদের লিস্টে আপনার নাম যুক্ত করতে হয়, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে, আপনাকে তাওহীদও মানতে হবে, আপনাকে রিসালাতও মানতে হবে। কেউ যদি বলে আমি আল্লাহ মানি, এক আল্লাহ মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, কবরও মানি, হাসরও মানি, নাসরও মানি, ফিরিস্তাও মানি, মিজানও মানি, পুলসিরাত মানি, সব বিশ্বাস করি, কোনো সমস্যা নাই। তবে কালিমা তাইয়্যিবার দ্বিতীয় যে পাঠ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বিশ্বাস করি না। তার ঈমান আছে না নাই? কেউ বললো আমি আল্লাহ মানি, কবর মানি, হাসর মানি, নাসর মানি, কোরআন মানি, আসমানি কিতাব মানি, পূর্ববর্তী সব নবী মানি, রাসূল মানি, সব মানি, তবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানি না। যদি কেউ বলে মানি না, সে মুসলমান না কাফের? যদি বলেন তার ঈমান আছে না নাই? তাহলে আমাদের কালিমা ঈমানের দুইটা পাঠ, একটা পাঠ হলো তাওহীদ, বলেন একটা পাঠ হলো কি? তাওহীদ। আরেকটা পাঠ হলো রিসালাত, বলেন একটা পাঠ হলো তাওহীদ, আরেকটা পাঠ হলো রিসালাত। আমরা তাওহীদও মানি, আমরা রিসালাতও মানি। কেউ যদি পূর্ণাঙ্গ মুমিন হতে হয়, তাকে তাওহীদও মানতে হবে, তাকে রিসালাতও মানতে হবে। কেউ যদি রিসালাত মানে তাওহীদ না মানে, সেও কাফের। কেউ যদি তাওহীদ মানে রিসালাত না মানে, সেও কাফের। রিসালাতে অনেক গুরুত্বপূর্ণ আকীদা আছে। রিসালাতের গুরুত্বপূর্ণ আকীদার মধ্যে একটা আকীদা হলো খতমে নবুয়ত। আমাদের নবী শেষ নবী, বলেন আমাদের নবী। সবাই কথা বলেন না কেন? আমাদের নবী। আচ্ছা, কেউ বললো আমি আল্লাহ মানি, কোরআনও মানি, নবীও মানি, সব মানি, কিন্তু শেষ নবী মানি না, সে মুসলমান না কাফের? কাফের। আমি খতমে নবুয়তের লম্বা ব্যাখ্যা করব না, যেহেতু আমি আলোচনার সামনে আগাবো, সময় কম। এজন্য খতমে নবুয়ত সম্পর্কে এতটুকু কথা বললাম। আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত, এটা পরে বর্ণনা করব। আগে একটা ওয়াজ শুনেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, সে নিয়ামতের নাম হলো ঈমান। বলেন, সে নিয়ামতের নাম হলো, যুবকদের আওয়াজ চাই, সে নিয়ামতের নাম হলো। আমার হাত চলে যেতে পারে, আমার পা চলে যেতে পারে, আমার চোখ চলে যেতে পারে, আমার ঘর চলে যেতে পারে, আমার বাড়ি চলে যেতে পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনী থেকে আমরা শিক্ষা নিয়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমাদের ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সন্তান ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, জান দিয়ে দিতে পারি। কোনো মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে না। কোনো মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে? ঈমানের ব্যাপারে নো কম্প্রোমাইজ। ঈমানের ব্যাপারে কোনো আপোষ চলবে না। আপনি আমাকে গালি দিবেন, সহ্য করব, আমার বাপকে গালি দিবেন, সহ্য করব, আমার পীরকে গালি দিবেন, সহ্য করব, আমার নেতাকে গালি দিবেন, সহ্য করব, আমার দলকে গালি দিবেন, সহ্য করব, আমার ইমামকে গালি দিবেন, সহ্য করব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান, আমাদের নবী আমাদের ঈমান, আমার নবীর ভালোবাসা আমাদের ঈমান। আমার নবীকে গালি দিবেন আপনাকে আমরা চেটের মূল্য দেব না। কথা ভালো করে শুনেন। আমাদের নবী আমাদের ঈমান। বলেন আমাদের নবী আমাদের, বলেন আমাদের নবী আমাদের ঈমান। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। বলেন আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? যুবকরা কথা বলেন, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? কোনো সন্দেহ আছে? তাহলে বলেন ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গের একটা কারণ হলো, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানহানিকর কথা বলে, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নানাভাবে খাটো করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মুরতাদ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাফের, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বেঈমান, যে আমার নবীকে গালি দিবে, যে আমার রাসূলকে গালি দিবে, যে আমার নবীকে সমালোচনা করবে, আমাদের কাছে কুকুরের দাম আছে, সে কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। আমাদের কাছে বান্দরের দাম আছে, সে বানরের চেয়ে আরো নিকৃষ্ট। সে ছাগলের চেয়ে আরো নিকৃষ্ট, সে গরুর চেয়ে আরো নিকৃষ্ট। ঠিক না বে ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মাসালা সহজ, শুনেন। ইমাম কাজী খান রাহিমাহুল্লাহ, এটা মাসালা শুনেন।
ইমাম কাজী খান রাহিমাহুল্লাহ ফতোয়া কাজী খানে লিখেছেন, কোন ব্যক্তি যদি এই কথা বলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ীল আয-যাফ ইউরিদু ইস্তিগফাফা ফাকাদ কাফার, শানে রিসালাতের মাসালাটা এত স্পর্শকাতর। কোন মুসলমান যদি এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারক লম্বা ছিল, শুধু এই কথা বলেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ীল আয-যাফর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারক লম্বা ছিল, এই কথা বলেছে। কেন বলেছে? ইউরিদ ইস্তিগফাফ, তামাশা করে, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্কারি করে এই কথা বলেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারক লম্বা ছিল। ফাকাত কাফার, যদি তামাশাত চলে এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ মুবারক লম্বা ছিল, এই কথা বলতে দেরি, সে মুরতাদ হতে দেরি না। এই কথা বলতে দেরি, সে মুরতাদ হতে দেরি না। কেউ যদি এই কথা বলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল? 6 বছর। আর যখন তাকে ঘরে তুলে নিয়ে এসেছেন তখন তার বয়স কত ছিল? 9 বছর। শুনেন, আমাদের দেশে অনেকে আছে, অনেক কুপণ্ডিত আছে, শুনেন, টকশুতে বসে আমাকে গালি দিবেন, কথা কমু না, চুপ থাকমু। টকশুতে বসে আমার নেতাকে গালি দিবেন, আমার দলের আমিরকে গালি দিবেন, আমার পিসাবকে গালি দিবেন, ধৈর্য ধরবো, চুপ থাকবো। টকশুতে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের দিকে একটা কথা বলবেন, বাংলাদেশের জিহ্বা ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন 2023 না, এখন 2013 না, এখন হলো 2025। বলেন, এখন 2013 না, এখন হলো 2025। 2024-এ ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। 2024-এ বুলেটের সামনে দাঁড়িয়ে স্বৈরাচারের মোকাবেলা করেছি। 2024-এর পরবর্তীতে বাংলাদেশে আপনি মুক্ত চিন্তা চর্চা করেন, আমাদের আপত্তি নাই। আপনি নাস্তিক হন, আমাদের আপত্তি নাই। আপনি বেঈমান হন, আমাদের আপত্তি নাই। আপনি মুশরিক হন, আমাদের আপত্তি নাই। আপনি মুরতাদ হন, আমাদের আপত্তি নাই। আমার নবীকে নিয়ে কটূক্তি করলে, যে জিহ্বা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, সেই জিহ্বা ছিঁড়ে ফেলবো। আমার নবীর শানের দিকে যে হাত উঠবে, সেই হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন টকশোতে বসে বলে কি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বিয়ে করেছেন। কথা ভালো করে বুঝেন, এই কথা যদি সে তাচ্ছিল্য করে বলে, মনোযোগ, কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বিয়ে করেছেন এই কথা যদি কেউ তাচ্ছিল্য করে বলে, তার ঈমান আছে না গেছে? বলেন, তার ঈমান আছে না গেছে? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার কারণে প্রশ্ন হলো বাংলাদেশি ব্লগারদের, বাংলাদেশি নাস্তিকদের, ওরিয়েন্টালিস্টদের, মুক্তমনাদের, ব্লগারদের, বুদ্ধিজীবীদের এত আপত্তি। প্রশ্ন হলো, ইসলামের প্রথম 1250 বছরের ইতিহাস দেখেন, ইসলামের প্রথম শতাব্দীর ইতিহাস দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, মক্কার কাফেরেরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, মদিনার ইহুদিরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, এটা যদি ত্রুটিযুক্ত কাজ হতো, যে লোকরা, যে কাফেরেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ তালাশ করতে 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 কোনো দোষ না পেয়ে কখনো বলে মাজনুন, তিনি একজন পাগল, কখনো কোনো দোষ না পেয়ে বলে সাহির, তিনি একজন জাদুকর, কখনো দোষ না পেয়ে বলে কাহিন, তিনি একজন গণক। প্রশ্ন হলো, যদি এটা দোষের কিছু হতো, তাহলে এরা সবার আগে দোষ সাব্যস্ত করতো মক্কার কাফেরেরা, সবার আগে দোষ সাব্যস্ত করতো মদিনার ইহুদিরা, সবার আগে দোষ সাব্যস্ত করতো প্রথম শতাব্দীর, দ্বিতীয় শতাব্দীর, তৃতীয় শতাব্দীর, চতুর্থ শতাব্দীর, পঞ্চম শতাব্দীর, ষষ্ঠ শতাব্দীর, অষ্টম শতাব্দীর, নবম শতাব্দীর। হাজার বছরের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত হাজার হাজার সিরাতের কিতাব লেখা হয়েছে। কোন সিরাতের কিতাবে দেখবেন যে কাফেররা আপত্তি করেছে, আপত্তির জবাব, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের উপর আপত্তি, আপত্তির জবাব, এমন কোনো পরিচ্ছেদই নাই। এর দ্বারা বোঝা গেল ইসলামের প্রথম 1200 বছরে এটা নিয়ে কোনো আপত্তি ছিল না। কারণ তখন আরবে স্বাভাবিকভাবে 8 বছর 9 বছরে বিয়ে, এটা খুব সহজ সাধ্য বিষয় ছিল। খুদ ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সনদ সহ হাদিস এনেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সনদ সহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছেন।
তিনি নিজে বলেছেন, ইদা বালাগাতিল মারআতু তিসআ, মহিলা যখন 9 বছরে উপনীত হয় সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। প্রশ্ন হলো, আরে ভাই তোমার আম্মাজান আয়েশার জন্য এত মায়া হয়ে গেল, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরে 6 বছর বিয়ে করে 9 বছরে তাকে আনার কারণে এটা যদি কষ্ট হতো, তাহলে সবার আগে কষ্টের কথা আম্মাজান আয়েশা লিখতেন। অথচ আম্মাজান আয়েশা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, হে পৃথিবীবাসী তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদিত হয় ফজরের পর, আর আমার সূর্য উদিত হয় এশার নামাজের পর।